তোমার মা কোথায়? তাকে একবার ডাকবে এখানে। মাকে? হ্যাঁ, প্রতিমাকে আমি কিছু বলতে চাই। এসব কি বলছো তুমি? এসব কি বলছো? তুমি জানো ওরা আমাদের কিভাবে অপমান করেছে? কি ভাব পরি? পরির এই অবস্থার জন্য কিন্তু ওরাই দায়ী। পরি হাসপাতালে শুয়ে আছে আর পরির ঘরটা ওরা দখল করে নিয়েছে। স্বার্থ, লোভ আর হিংসা মানুষকে যে কতখানি নিচে নামাতে পারে ওরা তার প্রমাণ। আমি নিশ্চিত যে পরীকে ওরাই প্ল্যান করে গুলি করেছে, আমি বলছি। তাই নাকি? তুমি নিশ্চিত? তোমার নিশ্চিত হওয়ার পেছনে কি প্রমাণ আছে মোহিনী? এত বড় একটা কথা বলে দিলে, এত বড় একটা অভিযোগ আনলে ওদের বিরুদ্ধে, কি প্রমাণ আছে তোমার হাতে? আর পরীকে বাঁচালো কে? বাঁচলো কার জন্যে? ডক্টর আমাকে স্পষ্ট বলে দিয়েছে, ও রক্ত না দিলে আমার পরী বাঁচতো না। সেটা তো তোমার মুখ দিয়ে একবারও বেরোলো না। কি প্রমাণ হয় মোহিনী? হিংসেটা কার মধ্যে? ভালো কথা। তুমি তো রাজকে বলেছিলে পরীকে যারা গুলি করেছে তাদের তুমি চিনিয়ে দিতে পারবে। এখন সবকিছু তোমার হাতে। তুমি কি করবে না করবে, আমি কি করব, ইটস ইওর ডিসিশন। রাজ, আরে বুদ্ধদেব বাবু আসতে তো দেরি করছে কেন? এসে পড়েছে স্যার। আরে আসুন আসুন। রাস্তায় গাড়িটা খুব ডিস্টার্ব করলো, তা না হলে আগেই আসতাম। না না, একদম ঠিক সময় এসে পড়েছে। বসুন প্লিজ, বসুন। আলাপ করি দিই, এই হচ্ছে ঝিলিক, আমাদের আই উইটনেস। এসো মা। ও বলেছে ক্রিমিনালদের আইডেন্টিফাই করে দিতে পারবে, আর সেটা একবার করে দিলে বাকি কাজটা তো আপনাদের কাছে খুব সহজ। ক্রিমিনালদের মুখ থেকে কথা বার করা তো আপনাদের কাছে জল ভাত নিশ্চয়ই। আর তখনই প্রপারলি বোঝা যাবে এর পেছনে কে বা কারা, আর তাদের মোটিভটাই বা কি। এই রে, এবার তো সব ফাঁস হয়ে যাবে। পুলিশের গুতো খেয়ে ওরা যদি সব বলে দেয়, ম্যাডামের সাথে সাথে তো আমার হাতেও হাত করা পড়বে। বলুন ম্যাডাম, আপনি তো ওদের আইডেন্টিফাই করবেন, তার আগে একটু ডেসক্রিপশন দিন তো, ঠিক কেমন দেখতে ওদের। ভয় পাবেন না, বলুন না। ঝিলিক, 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 সাড়া দিচ্ছিস না কেন? ঝিলিক,
আমি সমরেশ প্রতিভা। ঝিলিক, সাড়া দিচ্ছিলি না কেন? তুই এখানে কি করছিস? কি রে, বল না, এখানে কি করছিস তুই? আপনি কিন্তু এখনো বললেন না ম্যাডাম। বলো না, এখানেই বলো। আপনি তো দেখেছেন ওদের, বলুন। কি দেখেছিস তুই? হ্যাঁ, কি বলার কথা বলছি এরা? কি রে, কি দেখেছিস বলবি তো? আপনি কি ভয় পাচ্ছেন? বলো না, ভয় পাবার কি আছে? আমি ডিটেলে আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারবো না। কারণ আমি যখন দেখেছি তখন ওদের মুখগুলো রুমাল দিয়ে বাঁধা ছিল, তাই ভালো করে লক্ষ্য করতে পারি। কাদের দেখতে পাসনি? কাদের কথা বলছিস তুই? কি হলো, কাদের কথা বলছিস তুই? তুমি দেখতে পাওনি? তবে যে তুমি রাজকে বলেছিলে যে তুমি ওদের আইডেন্টিফাই করতে পারবে, জোর করেছিলে রাজকে থানায় যাওয়ার জন্য। দেখো জিলি, কে বা কারা পরীকে গুলি মেরেছে সেটা আমাদের বার করতে হবে। ওদের কারা প্ররোচিত করেছে সেটাও আমাদের জানতে হবে, কারণ ওদের শাস্তি দিতে হবে। তাই তুমি খুব ভালো করে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে উত্তর দাও। ওদের যদি দেখে থাকো, ডেসক্রিপশনটা দাও। দেখুন, আমি অনেক চেষ্টা করেছি, এর থেকে বেশি আমার মনে পড়ছে না। তাহলে সেদিন যে অত কনফিডেন্টলি আমাকে বললেন? ঝিলিক, তোমার কথার ভিত্তিতে দাদা গিয়ে অফিসার ইনচার্জকে ডেকে এনেছেন। এখন তুমি বলছো তুমি ওদের আইডেন্টিফাই করতে পারবে না, ওদের চিনতে পারবে না? আমি বারবার বলছি, আমি ওইটুকুই দেখেছি। ভিড়ের ভেতরে এর থেকে ভালো করে আমি দেখতে পাইনি। হলো, প্রমাণ হলো। ও বলবে, ও বলবে, দেখলে ও বলবে। বললে তো নিজের কুকর্ম ধরা পড়ে যাবে। তুমি চুপ করো না। আমাকে চুপ করালে সব ঠিক হয়ে যাবে না? নাটুকে মেয়ে খালি ফাঁকা আওয়াজ দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। ঝিলিক, বল না তুই কি দেখেছিস? তুই বলে দে কি দেখেছিস, বল। আমি তো যা বলার বলেছি। এরকম না ভেবে চিনতে ওর কিন্তু কথাটা বলা উচিত হয়নি। শশী ঝিলিক মিথ্যে কথা বলে। তা না হয় বুঝলাম, কিন্তু কিন্তু ও যেভাবে আগে বলেছিল সেরকম কিছুই তো বলতে পারলো না, কোনো কিছুই তো আইডেন্টিফাই করতে পারছে না। দেখো, এরকম আবেগপ্রবণ হলে চলে না, এটা ইটস আ সিরিয়াস ইস্যু। শ্বাসকষ্টটা তো বাড়লো কি করে? নিশ্চয়ই ওষুধ খাওয়ানোর সময় মতো সেই এক রকম হয়ে গেল, একটু বদলা নেই, একটু না। ঝিলিক, ঝিলিক, দরকার বলো না, ওষুধ লাগবে তো কোথায় আছে বলে আমি দিচ্ছি। নিজেও নিজেকে সামলাতে পারবে না, কারোর সাহায্যও নেবে না। কেন এলে আমার, কেন এলে আমার কাছে? কেন কেন?